ঝিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছ আর রান্না হবে গরুর মাংস। চলেন বেশি কথা না বলে সরাসরি রান্নার কাজে চলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ঝিঙ্গা আর আলু এখানে কেটে রাখছিলাম, আর তেলাপিয়া মাছটাও ভালো করে ধুয়ে রাখছিলাম। এখন এটাতে আমি লবণ, হলুদ এবং একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাছটাতে ভালো করে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই। কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিব, খুব বেশি একটা ভাজবো না। এদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিলাম। আমার মাছটা ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি ওই তেলের ভিতরেই পেঁয়াজগুলোকে দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি হালকা একটু ভেজে নিব, সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। দিয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভালো করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব একটু লবণ। আর পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে মশলাগুলোকে অ্যাড করে দেব। এখানে আছে আদা, রসুন, জিরা বাটা, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। সবগুলোকে আমি একসাথেই দিয়ে দিব। দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। জানি না অনেকে অনেক রকম করে রান্না করে, আমি তো এভাবেই রান্না করি। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই, আর কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আমার মশলাটাকে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে সবজিগুলো দিয়ে দিব। সব সবজিগুলো একসাথে দিয়ে আমি মশলার সাথে ভালো করে সবজিটাকে মিশিয়ে নিব। এদিকে দেখি আমার মাংসটা এখনো ছাড়াই নাই, তাই ভাত রান্না করার জন্য চাউল নিয়ে নিয়েছি। মাংসের আগে ভাতটাই রান্না করে নেই। ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার তরকারিটা একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। তরকারিতে যখন বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে সবজির উপরে দিয়ে দিব।
এদিকে আমি মাংস রান্না করার জন্য কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে আছে আদা, রসুন এবং কিছু জিরা দিব, দিয়ে আমি ব্লেন্ডার করে রাখবো। ভাত রান্না করা প্রায় হয়ে গিয়েছে, তরকারিটাও প্রায় হয়ে যাবে। এখন আমি এর ভিতরে কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি প্রায় সব তরকারিতে ধনেপাতা দেওয়ার চেষ্টা করি। আমার ঝিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এখন মাংসটাও প্রায় ছাড়িয়ে গেছে, আমি মাংসটাকে রেডি করে নিব। মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে দিয়ে দিলাম কিছু গরম মশলা। এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি একটু লবণ দিয়ে দিব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে এর ভিতরে মশলাগুলোকে দিয়ে দিব আমি। এখন আমি রেডি করে রাখা মশলাটা দিয়ে দিব। এর ভিতরে আছে আদা, রসুন এবং জিরা বাটা। আমি প্রতিদিনের তরকারিতেই প্রতিদিন মশলাটা রেডি করে দেই, তাহলে খাবারের স্বাদটা দারুণ হয়, খেতে কিন্তু অনেক মজা লাগে। মশলাটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিব শুকনো মরিচ বাটা। মাংসের শুকনো মরিচটা বেটে দিলে কালারটা কিন্তু অনেক দারুণ হয়, দেখতে কিন্তু সুন্দর লাগে। মশলাগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এর ভিতরে তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। যেহেতু শুকনো মরিচ বেটে দিয়েছি, তাই শুকনো মরিচের গুঁড়াটা একটু কম করে দিব। সবগুলো মশলা আমি একসাথে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখেন তেলটা উপরে উঠে আসছে। আমার মশলাটা এখন রেডি করা হয়ে গিয়েছে। তারপর এর ভিতরে দিয়ে দিব মাংসগুলো। আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমি আলু দিব, এজন্য আলু নিয়ে নিলাম কয়েকটা। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব কয়েকটা আলু। আলুর সাথে আমি কয়েকটা রসুনে দিয়ে দিব। মাংসের ভিতর রসুন দিলে সেটা খেতে কিন্তু অনেক মজা হয়, আপনারাও ট্রাই করতে পারেন। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। এই যে দেখেন আমার মাংস রান্না হচ্ছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। মাংস রান্না করা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আমার রান্নাটি কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।